মহেশতলায় ৭২ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবার অনিশ্চিত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মণ্ডপ তৈরির মাঠে পড়েছে তালা। পুজো কমিটি ও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জেরে বন্ধ হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। যদিও স্থানীয় বিধায়ক দুলাল দাস জানিয়েছেন, কোর্টের নির্দেশ মেনেই হবে কাজ। ৭২ বছর ধরে মহেশতলার ১৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে আসা ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবার অনিশ্চয়তার মুখে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পুজোর মণ্ডপ তৈরির মাঠে তালা পড়েছে। কার্যত বন্ধ হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ। ফলে আতঙ্কিত এবং হতাশ পুজো উদ্যোক্তারা এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে, যেখানে কল্যাণ সমিতির পাশের মাঠে গত ৭২ বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে। ৮ থেকে ৮০ সকলে এই পুজোয় অংশ নেন। অথচ এবছর সেই পুজো বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মহেশতলা পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক দুলাল দাসের উপস্থিতিতেই হঠাৎ করে মণ্ডপ তৈরির মাঠে গেটে তালা লাগানো হয়। পুজো কমিটির অভিযোগ, এই সিদ্ধান্তের পেছনে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। যদিও অন্য একটি অংশের দাবি, এটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং জমি সংক্রান্ত সমস্যা। কারণ ওই মাঠে পুরসভা কমিউনিটি হল তৈরির পরিকল্পনা নিয়েছে। কল্যাণ সমিতির সেক্রেটারি শিবপ্রসাদ দাস বলছেন, বিধায়ক দুলাল দাস নিজেই একসময় পুজোর উদ্যোক্তা ছিলেন, অথচ এখন তিনি কমিউনিটি হল তৈরির অজুহাতে পুজো বন্ধ করতে চাইছেন। আমি যদি দেখতাম যে ওনার সঙ্গে প্রচুর লোক মিলে পুজোটা বন্ধ করছে বা এরকম কিছু হতো, আমি বুঝতাম, কিন্তু ব্যাপারটা তাই না। এটা বাঙালি অবাঙালি এরকম কোনো ব্যাপার না। আমি মনে করি উনি যে একটা ইগোতে নিয়ে নিয়েছেন ব্যাপারটা, ঠিক আছে, এটা সেরকম কিছু না। আশা করি উনি যদি এখনও নিজে একটু নমনীয়তা দেখিয়ে ব্যাপারটা গেটটা খুলে দেন বা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমি তো বারবার বলছি, উনি আমাদের প্রাক্তনী, উনি আমাদের ফাউন্ডার মেম্বার, ঠিক আছে, তো নিজের লোকের থেকে আঘাতটা আসছে, খারাপ লাগছে। অন্যদিকে বিধায়ক দুলাল দাস দাবি করছেন, অস্থায়ীভাবে পুজো করতে আপত্তি নেই, তবে কোর্টের অর্ডার মেনেই সব কাজ হবে। আমি নিজেই পুজো কমিটির সদস্য, কিন্তু নিয়ম না মানলে কিছু করা যাবে না। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অবশ্যই বলেছেন যে পুজো হবে, অনেক দিনের পুজো হবে, তবে অস্থায়ীভাবে পুজো করতে হবে। কালী পুজো আর এটা করা যাবে, দুর্গাপূজা কালী পুজো করা যাবে, কিন্তু উনি একটা লাস্টে ১২ নম্বর প্যারাতে একটা অর্ডার দিয়েছেন সঙ্গে, যে যেহেতু একটা জনস্বার্থ মামলা এটার জন্য রয়েছে ডিভিশন বেঞ্চে, এবং ৮ তারিখে সেই মামলার ডেট, ৮ তারিখে মামলার ডেটে যেটা হয় তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ব্যবস্থা হবে। ঠিক আছে, আমরা সেভাবেই নিয়েছি, ঠিক আছে। কিন্তু এই পুজোর সঙ্গে জড়িত আপনি ছোট থেকেই নাকি ওই পুজোর সঙ্গে আপনি জড়িত আছেন? আর আমি ফাউন্ডার মেম্বার। একটা সময় একদল লোক করেছে, তারা চলে গেছে, এখান থেকে বেরিয়েই গেছে, সন্তোষপুর গভর্নমেন্ট কলেজে নেই, তারা চলে গেছে। আমরা যুব সমিতি করতাম, একদল লোক করলাম, মিলন সমিতি করতাম, এই করতে সবাইকে মিলিয়ে নিয়ে কল্যাণ সমিতিটাকে আমরা তৈরি করেছিলাম। ওখানে যে জায়গাটা কল্যাণ সমিতির যে জায়গাটা, সেই জায়গাটাও আমার নেওয়া। নিজের সন্তানকে কেউ ছুরি মারে না, কিন্তু ওরা নিজেরা বিষ খাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অভিযোগ তুলেছেন অনেকেই। তবে পুজো বন্ধ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অজানা। প্রশাসনের হস্তক্ষেপে এবং সর্বদলীয় আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান খুঁজছে পুজো কমিটি। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।